সকালের হেলদি ব্রেকফাস্ট, সংসারের টুকিটাকি কাজ ও যৎ সামান্য উপকরণে চুলকে সিল্কি ও শাইনি করলাম। তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের অনেকটা কাজে আসবে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হলো মহালয়ার দিন। তো জানো তো, একটুকু খেয়াল ছিল না যে আজকে মহালয়া। তো সকালবেলা গান শুনে হঠাৎ করে বিছানা থেকে তাড়াতাড়ি উঠলাম। তো এখন যাবো একটু হাঁটতে। এই যে আমি রেডি হলাম, মেয়ে ছেলে রেডি হলো। তো মহালয়ার দিন তো সবাই একটু হাঁটাহাঁটি করে সকালবেলা। তো চলো আমরা একটু হেঁটে আসি। এবছর প্রথম জানো তো বন্ধুরা, আমার মেয়ে মহালয়ার দিন হাঁটতে বের হয়েছে। গত বছর মানে 1 বছর ছিল, তখনও বার করলাম না। আর এর আগের বছর তো একদম ছোট, 1.5 মাস, তো আর বের হলাম না। আমিও কিন্তু পুজো দেখিনি। তো আজকে দেখো মা মেয়ে ছেলে মিলে মহালয়ার দিন একটু হাঁটাহুটি করে আসলাম। বেশি দূর যাইনি, কাছে একটা প্যান্ডেল দেখে চলে আসলাম। কারণ বেশি দূরে তো হাঁটতে পারবো না, মেয়েটা যেহেতু ছোট, ওকে কোলে নিয়েও এত একটা রাস্তা হাঁটা যায় না, তার জন্য। তারপরে দেখো বাড়িতে আসলাম। আর যেহেতু সকালবেলা বের হয়েছি, জানোই তো কতটা কাজ এখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো বাড়িতে এসে প্রথমে মেয়ের জন্য আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি। ওর খিদা পেয়ে গেছে, একটু কান্নাকাটিও করছিল। গতকাল রাতেই দই বসিয়ে রেখেছিলাম, তো দইটা ফ্রিজে ঢুকানোর আগে কিন্তু মেয়েকে খাওয়াই দিই। তো চিড়াটা ধুয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখলাম, তারপরে দই দিয়ে ওকে খাওয়ালাম। আর এখানে দেখো আজকে ছেলে বলছে যে ব্রেড দিয়ে ডিম দিয়ে মানে টোস্টের মতন বানানোর জন্য। এটাকে কি বলে, স্যান্ডউইচ, সরি টোস্ট নয়। তো ব্রেড এনেছিলাম, ঠিক ওই ফ্রিজে রেখে দিয়েছি। তো ভাবলাম আজকে যেহেতু মহালয়ার দিন, আজকে তো মানে টিফিন খাওয়াই কিন্তু অন্যবার যখন বার হয়, তো এবারে টিফিন আর আনলাম না, ঘরেই টিফিনটা বানাচ্ছি। এভাবে স্লাইস দিয়ে ডিম দিয়ে স্যান্ডউইচটা কিন্তু অনেক দিন পর আমি বানাচ্ছি। আমার ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে না। তো অনেক দিন পর যেহেতু বানাচ্ছি, আর সকালের এমন একটা হেলদি ব্রেকফাস্ট হলে আর কিছু লাগে বলো। তো অনেক দিন পর যেহেতু বানাচ্ছি, খাওয়ারও খুব ইচ্ছে জাগছিল, তো অনেকগুলো বানিয়েছি। মা ছেলে কিন্তু খেয়েছি। মহালয়ার দিনটা সকালবেলা আমাদের এভাবেই কাটলো খুব সুন্দরভাবে। তোমাদের কীভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরা যে আমার ভিডিওগুলো দেখো, আমার সংসারের কাজকর্ম, আমাকে দেখো, আমার কথা শোনো, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে হলো কমেন্টে জানিও। তোমরা ভিডিওটা দেখতে দেখতে যখনই ইচ্ছে করবে যে একটা কমেন্ট করি, বড় লাগবে না, ছোট্ট হলেও চলবে, কারণ তোমাদের একটা কমেন্ট আর লাইকে কিন্তু আমার অনেকটা মানে মনে সাহস যোগায় বলতে পারো, অনেকটা খুশি হই। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, কোথাও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে বা ভালো নাও লাগে, তাহলেও ছোট্ট করে একটা কমেন্ট করে যাও, তাহলে আমার অনেকটা ভালো লাগবে। টিফিন খাওয়ার পর ছেলেকে পড়াত বসালাম, রান্নাঘরেই পড়ছে, আর ছোট্ট সোনাটাকে বারান্দাতে দাঁড়িয়ে করে রাখলাম। তো দেখো এখন এই যে রান্নাঘরের দরজাটা পরিষ্কার করছি। গতকালকে তো দেখলে মিক্সারটা পরিষ্কার করলাম, দেখো কতটা চকচকে করছে মিক্সারটা। তো আজকে ভাবলাম মানে দরজাটা পরিষ্কার করি। মিক্সারে যখন মেয়েটার খাবার বানায় না, অনেক সময় খাবার ছিটে গিয়ে পড়ে দরজার মধ্যে, আর এতটা সাদা সাদা হয়ে আছে, দেখতে এত নোংরা লাগছিল। তো ভাবলাম না, আগে দুটোটা দরজা আগে পরিষ্কার করে নিই। পুজো এসে গেছে বন্ধুরা, আর বেশি দিন কিন্তু নেই। তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে না হঠাৎ করে দেখলাম একটা জিনিস মোবাইলের মধ্যে, যেটা আজকে আমি ইউজ করব তোমাদের সামনে। তো এটা একবারও বলবো না যে এটা আমি নিজে থেকে ব্যবহার করছি, নিজের মাথায় বুদ্ধি এসেছে পরে করছি, একবারও কিন্তু তোমাদের সাথে বলবো না। এটা আমি মোবাইলে দেখে কিন্তু আমি ইউজ করছি। তো দেখো ছেলে ঠাকুরের জন্য ফুল তুলে আনলো, তো এখান থেকে আমাকে কয়েকটা ফুল দিয়েছে, লাল জবা ফুল। আর সাথে মানে আমাদের বাড়িতে এলোভেরা গাছ লাগানো আছে, এই যে এলোভেরা গাছের একটা ডগা ছিঁড়ে আনলাম, আর ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি।
এখন মিক্সির মধ্যে এই যে লাল জবা ফুলগুলা আর এলোভেরার টুকরাগুলা দিলাম আর একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর কিন্তু অন্য কিচ্ছু দিনই মানে আমি যেমন দেখলাম তেমনই কিন্তু ব্যবহারটা করছি। আর আজকে প্রথম এটা আমি ব্যবহার করব, রেজাল্ট কেমন আসে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো এখন পেস্ট করার পর কিন্তু পেস্টটা ঠিক এমন আসলো। আর একটু জলটা কম দিলে ভালো হতো, তো প্রথমবার বানিয়েছি তো আইডিয়া পাইনি। আর এখানে দেখো নারকেল তেল দেওয়ার জন্য বলেছিল, তো নারকেল তেলটা ঘরে ছিল না, তাই আমি মেয়ের মানে মাথার তেল যে জনসন তেল দিয়ে মাথার মধ্যে ওই তেলটাই দিয়েছি। যে ভিডিওটা দেখে আমি বানাচ্ছিলাম তো ওই ভিডিওতেই বলেছিল দেওয়া যাবে, তার জন্যই দিলাম। তারপরে দেখো 10 মিনিট নয় 6-7 মিনিটের মতন আমি অল্প জাল দিয়ে এটাকে জাল করলাম। তারপরে এই যে ছেঁকে নিচ্ছি একটা স্কার্ফ দিয়ে। আজকে রান্না বাড়া বেশি একটা করব না বন্ধুরা, পুজো এসে গেছে, এখন ঘরে বসে বসে রান্না করলে হবে, তাই রান্না একদম সিম্পল করলাম। কারণ একটু চুলের মানে চুলটাকে আজকে একটু যত্ন করব, ঠিক করব। তো এখানে দেখো চুলটা কিন্তু আমি শ্যাম্পু করে নিয়েছি, তো শ্যাম্পু করে একটা টাওয়াল বেঁধে রাখলাম। এখন এই যে গতকালকের ভিজে কাপড়গুলি আগে মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপরে চুলটাকে ভালো করে মুছে নেব। আমার মাথার চুলগুলা কিন্তু অনেক কুকড়ানো আর অনেক জটা লেগে থাকে জানো তো বন্ধুরা, আঠা আঠা হয়ে থাকে। তো তার জন্য আজকে এই জিনিসটা মানে মোবাইলে দেখে বার করলাম কি করলে কি হয়। তো দেখো আমরা কিন্তু ভিজা চুল কখনো মানে গামছা বলো বা টাওয়াল বলো মানে ঝেড়ে ঝেড়ে কিন্তু আমাদের চুল মুছতে নেই, হাতের সাহায্যে চুলটাকে মোছা ভালো। ঝাড়লে কি হয় জানো তো, চুলের গুঁড়িটা তো নরম থাকে ভিজানো থাকলে, তখন কিন্তু চুলের গুঁড়িটার থেকে চুল উঠে যায়। তারপরে দেখো চুলটায় মানে প্রায় 90% মতন শুকিয়ে গেছে, 80% কি 90%। তারপরে দেখো আমি এই যে মিশ্রণের রসটা বের করলাম, লাল জবা ফুল আর তেল আর সাথে অ্যালোভেরা, তো সবটার যে মিশ্রণটা এটা এখন আমি মাথার মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চুলের গোড়ায় আগায় সবখানে দিতে পারবে, কোনো ক্ষতি নেই। তো আমিও একদম বেশি করে চুপচুপা করে দিয়েছি, আমার চুল তো কুকড়ানো। তো যাই হোক কুকড়ানোটা তো সোজা হবে না, তবে চুলটা যদি সিল্কি থাকে তাহলে কিন্তু আঁচড়ানোটা অনেকটা আমার সহজ হবে। তো দেখো ভালো করে চুলের গুঁড়িতে, এরপরে চুলের মানে সামনের দিকে চুলের লম্বাতে আর সব দিকে কিন্তু আমি ভালো করে তেলটা দিয়ে দিলাম। এখন একটা ক্লিপ দিয়ে উপরে করে বেঁধে রাখলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো আলু সিদ্ধ করে রেখেছিলাম, আজকে শুধু শাক রান্না করব আর দই আছে হয়ে যাবে। কারণ মাথার মধ্যে এগুলা যে দিয়েছি একটু একটু করে ফুটু ফুটু করে রস পড়ছে আমার ঘাড়ের মধ্যে, ভালো লাগছে না, কেমন একটা চিপচিপা করছে। তো কিছু করার নেই, রাখতে হবে 2 ঘন্টার মতন, চুলটা যতক্ষণ অবধি না শুকায় ততক্ষণ অবধি রাখতে হবে। তবে মানে 2 ঘন্টা রাখলে প্রায় শুকিয়ে আসবে। তো ওইদিকে ছেলে টিউশন স্যার এসেছে, এর মাঝখানে কিন্তু আমি রান্নাটা সেরে নিয়েছি। আমার মাথার দিকে লক্ষ্য করো বন্ধুরা, প্রায় কিন্তু চুলটা শুকিয়ে এসেছে, এখন স্নান করে নেব। তো স্নান করার আগে আগে বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু টিউশন স্যার এসে পড়লো আর সকালবেলা যেহেতু মহালয়াতে হাঁটতে বের হয়ে গেলাম, ঘরটা গুছাতে পারিনি। তো এখন ঘরটাকে মানে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো বাসি ঘর বাসি উঠোন রেখে দেখবে স্নান করতেও আবার ভালো লাগে না। তো যা সংসারের টুকিটাকি কাজকর্ম এগুলা সেরে তারপরে স্নান করে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো যে কেমন আসলো চুলের। চলো বন্ধুরা, সংসারের টুকিটাকি কাজের কথা আর কি বলবো, প্রতিদিনের একই রকম কাজ, আর চেঞ্জ করো আর কি করব, এগুলো তো আমাদের প্রতিদিন করতে হয় গৃহিণীদের, কিছু করারও নেই। তো কাজগুলি করতে থাকি। আর হ্যাঁ, একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে দিদিভাই তোমার বাবার বাড়ি কোথায়। তো আমার বাবার বাড়ি সাউথ ত্রিপুরাতে মানে শিলাছড়িতে, এখন গোমতী ডিস্ট্রিক্ট হয়ে গেছে, আগে সাউথ ধরতো। তো শিলাছড়িতে চিনো কিনা জানিও কমেন্টে। তো কারণ শিলাছড়ি নামটা অনেকেই চেনে না, আমার শ্বশুর বাড়ির দিকে জানো তো অনেকে যদি আমাকে জিজ্ঞেস করে আমার বাবার বাড়ি কোথায়, তো আমি যদি শিলাছড়ি বলি কেউই চেনে না, অনেকেই চেনে না বলতে পারো। তার জন্য কিন্তু আমি প্রায় সময় আগরতলাই বলে দিই, কারণ আগরতলা তো আমার মাসির বাড়ি, মামার বাড়ি, আরও বোনের বাড়ি, দাদার বাড়ি সবাইরে আছে, তার জন্য আমি বেশিরভাগ আগরতলাই বলে দিই। তো বোন তুমি চিনো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তুমি কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। গতকালকের ভিডিওতে আমি জুবিন স্যারের কথা বলেছিলাম, তো এটা শুনে আসাম থেকে একজন দিদিভাই আমাকে লিখেছে যে দিদিভাইদের বাড়ির পাশে নাকি স্যারকে মানে দাহ করা হয়েছে। তো অনেক কষ্টের একটা কথা বন্ধুরা, কি বলবো। তো মানে
আমি তো জানো তো সারাদিন ইউটিউব খুললেই স্যারের ভিডিও দেখি, মানে যখনই খুলি ইউটিউব, আমি যেহেতু মানে বেশি বেশি করে স্যারের ভিডিও দেখছি না, তার জন্য ইউটিউবটা খুললে মাত্রই কিন্তু স্যারের ভিডিও প্রথমে আসে। আর সব ভিডিও স্যারের বসে বসে দেখি, এতটা কষ্ট লাগে, এতটা মায়া লাগে, মানে বলে বোঝানো যাবে না জিনিসটা। তো কাজ বাজ শেষ করলাম কিছুটা। রান্না তো একদম সিম্পল রান্না করেছি, শুধু শাক করেছি আর দই আছে, হয়ে যাবে। আর চুলটা দেখো, এই যে মিশ্রণটা দিয়েছি জবা ফুলের আর অ্যালোভেরার, এটা কিন্তু এখন শুকিয়ে গেছে ভালো করে। এই যে দেখো একদম ভালো করে শুকিয়ে গেছে। এখন স্নানটা সেরে নেব, শ্যাম্পু করব। তো চলো রেজাল্ট দেখি স্নান করার পর কেমন হয়। আমি কোনোদিন ট্রাই করিনি বন্ধুরা, আজকে প্রথম ট্রাই করেছি, জানি না কেমন রেজাল্ট আসবে। তো চলো এখন স্নান করে দেখি। আর ওই যে দেখো মেয়ে দাঁড়িয়ে আছে, ওরও খাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে একটু দেরি হলো, যেহেতু সকালে হাঁটতে বের হয়েছিলাম তো তার জন্য। তো চলো বেশি কথা না বলে এখন স্নানটা আগে সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে মানে দেখাবো যে স্নান করার পর রেজাল্টটা কেমন। স্নান করে চলে আসলাম, এখন দেখো ভিজে চুলটাই আঁচড়িয়ে নিচ্ছি। আর চিরুনির যে মোটা অংশটা দিয়ে কিন্তু চুলটা ভিজানো থাকতে আঁচড়াবে, চিকন অংশটা দিয়ে আঁচড়ালে আবার চুল উঠে যাবে বেশি করে, কারণ ভিজা থাকবে তো তার জন্য। তো দেখো আঁচড়ানোর পর এখন কিন্তু চুলটা প্রায় শুকিয়ে এসেছে, দেখো কতটা সিল্কি হয়েছে বন্ধুরা, মানে কি বলবো। তোমরা প্লিজ যারা আমার মতন কার্লি চুল, কোঁকড়ানো চুল, তোমরা অবশ্যই এই জিনিসটা ট্রাই করো, দেখবে চুলটা কতটা সিল্কি হয়। অনেকে তো বাজারের কিনা শ্যাম্পু বা কন্ডিশনার বা হেয়ার মাস্ক অনেক কিছু ইউজ করে, তবে বাড়িতে যদি এমন উপকরণ থাকে তোমরা অবশ্যই বাড়িতে এই জিনিসটা ট্রাই করে দেখো, বাজারের কিছুই লাগবে না, এত সুন্দর রেজাল্ট দেয়, মানে মানে আমি এটা বিশ্বাস করতে পারছি না যে এটা আমার চুল কিনা। আর যখন হাত দিচ্ছিলাম, হাত জানো তো মানে পিছল খেয়ে পড়ে যাচ্ছে, মানে এতটা সুন্দর হয়েছে কি বলবো তোমাদের। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে স্নান করে দেখবো রেজাল্টটা কেমন আসে, যেহেতু আমি প্রথম ট্রাই করেছি। দেখো কি রৌদ্র উঠেছে, তাকানো যাচ্ছে না বাইরের দিকে, এত রৌদ্র উঠেছে। তো চুলটা এখন শুকিয়ে গেছে একদম, তো শুকানো অবধি তো বোঝা যায় না যে কেমন রেজাল্ট আসলো। তো একদম সত্যি বলছি, এত সুন্দর রেজাল্ট হলো, মানে কি বলবো, মানে আমি ভাবতেই পারিনি চুলটা এত সিল্কি হয়ে যাবে। কারণ আমার চুল তো সবসময় কোঁকড়ানো থাকে, জটা লেগে থাকে, আঠা আঠা হয়ে থাকে। তো মানে বুঝতে পারি, মানে আমি শিওর ছিলাম না যে এত সুন্দর একটা কাজ করবে, আর এত সুন্দর একদম সিল্কি হয়েছে। জানো তো চিরুনি ছোঁয়ানো মাত্র এই দেখো একটাও জটা নেই, এই যে একটাও জটা নেই। আর অন্য সময় এত জটা থাকে চুলের মধ্যে। তো তোমরা চাইলেও এটা ইউজ করতে পারো, খুব ভালো একটা রেজাল্ট দেয়। আর যারা চুল এমনিতে স্ট্রেট থাকে তারা তো ইউজ করলে খুবই ভালো। আর আমার চুল তো কুকড়ানো, তার জন্য আমার জন্য মানে একটু বেশি ভালো হয়েছে। কারণ কুকড়ানো চুলে তো জানোই বেশিরভাগ জটা লেগে থাকে আর আঠা হয়ে থাকে। তো চলো অনেকটা সুন্দর রেজাল্ট পেয়েছি। চুল নিয়ে তো অনেক নমুনা করেছি, তো চুল নিয়ে বসে থাকলে আর হবে না, কাজ তো করতে হবে। আর আজকে যেহেতু চুলগুলো একটু সিল্কি সিল্কি শাইনি করছে, তার জন্য দেখো খোপা বানলাম না, ছেড়ে রাখলাম, ভালো লাগছিল। তো জটাও নেই, আর চুলগুলা ধরতে এত ভালো লাগছিল। যাদের সোজা চুল, স্ট্রেট চুল, তাদের চুলে যদি এগুলো দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকবে না, এতটা সুন্দর লাগবে। আচ্ছা যাই হোক, আমার তো বেঁকা চুল, এটা আর ঠিক হবে না। কারণ একটা কথাই আছে যে কুত্তালের যত বছরই তুমি মানে সোজা করতে চাও সোজা হবে না, ঠিক আমার চুলগুলো এরকম জানো তো, যতই সোজা করতে চাই না কেন সোজা হয় না। তবে সোজা করবারও চেষ্টা করবো, এবারে ইউটিউব দেখে শিখবো যে কি করলে চুল সোজা হয়। তো এখানে দেখো বাইরে কাপড়গুলি ধুয়ে এখন চলে আসলাম ভাত খেতে, অনেকটা খিদা পেয়ে গেছে। আর আজকে যেহেতু এক তরকারি শুধু শাক, তো একটুখানি ভাত খেলাম, বেশি খেলাম না। রান্নাঘরের কাজ একটাও গুছানো হয়নি, তো এখন ভাত খেয়ে দেখো রান্নাঘরের কাজগুলি গুছিয়ে নিচ্ছি। প্রথমে বাসনগুলি ধুয়ে নিচ্ছি, বাসনটা প্রথমে যদি ধুয়ে নিই না, তারপরে গ্যাসের চুলা চালাগুলা মুছতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি কিন্তু গুছিয়ে নিতে পারি। সুজাতা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই লিখেছে, মেকআপ করে তোমাকে খুব ভালো লাগছে। তো জানি না কেমন লাগছে, এমনি একটু করেছিলাম। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই,
তো এভাবে আমার পাশে থেকো। সুস্মিতা দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি। তো তোমাকে অনেক 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 ধন্যবাদ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। আর তুমি কিন্তু সবসময় আমার পাশে থেকেছো শুরু থেকেই। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, যতই বলবো ততই কম হবে। চুলের মধ্যে যেহেতু এসব লাগিয়েছি বারবার আঁচড়ালাম, চিরুনিগুলো যেন তো নোংরা হয়ে গেছে। তো ভাবলাম চিরুনিগুলো পরিষ্কার করে নিই। আর দেখো একটা চিরুনি দিয়ে আরেকটা চিরুনিকে পরিষ্কার করে নিচ্ছি। কত যে বুদ্ধি করে কাজ করতে হয় কি বলবো। তো দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এখন ভালো করে মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পর দেখবে কতটা চকচকে হয়েছে। তো এতক্ষণ কিন্তু একদম নোংরা হয়ে তেল কাশে হয়ে ছিল, এখন একদম চকচকে করে নিলাম। রান্নাঘরের কাজ গুছানো হয়েছে, এখন জানালা দরজাগুলো লাগিয়ে নিলাম বিকেলবেলায়, কারণ মশা ঢুকবে না হলে। তারপরে চলে গেলাম 2 নাম্বার ঘর, মানে টিভির রুমটার মধ্যে। তো এখন এই যে সুপার কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি। সুপার কাপড়গুলি তো ধোয়া হয়ে গেছে, তবে গুছানো হয়নি। তো আজকে দেখো গুছিয়ে নিচ্ছি। মেয়েকে কিন্তু বাইরে রেখেছি, কারণ ও কান্নাকাটি করছে। কিছুক্ষণ সময় আমাকে ডেকেছে, তারপরে চুপ হয়ে গেছে। ও জানো তো অভ্যেস হয়ে গেছে, আমি যে এভাবে ওকে বাইরে রেখে রেখে ঘরের কাজ গুছাই, ওরও এখন অভ্যেস হয়ে গেছে। কিছুক্ষণ সময় আমাকে ডাকবে, তারপরে নিজে থেকে চুপ হয়ে যাবে। 2 রুমের কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, তবে মেয়েটার রুমের এখনও টুকটাকগুলো ধোয়া হয়নি। দেখি কোন দিন ধুয়ে দিতে পারি। তো এখানে দেখো সুপার কাপড়গুলি গুছালাম। আর এই খাটের উপরে জানো তো একটা মশারি ছিল, তো মশারিটা যেহেতু লাগে না, এটাও ধুয়ে এখন এই যে গুছিয়ে রেখেছি। যেহেতু লাগে না, যখন আবার লোকজন আসবে বাড়িতে অতিথি তখনই লাগবে। তো এভাবে বাইরে রেখে দিলে ধুলো পড়ে যায়, তার জন্য গুছিয়ে রাখলাম। আর বিকেলবেলা যে কাপড় চোপড় তুলেছি, কয়েকটা কাপড় চোপড় ছিল, এখন আলনার মধ্যে ভাঁজ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি, আর বড় করি না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা চাইলেও বন্ধুরা 100% তোমরা এটা চুলে ব্যবহার করতে পারো, কোনো ক্ষতি করবে না। আমি করেছি, তো অনেকটা আমি ভালো রেজাল্ট পেয়েছি, তার জন্যই তোমাদেরকে বললাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।